দেখছেন কলকাতা টিভি, অভিক রচির সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন। ইসলামপুরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে তৃণমূল নেতা খুনে ফুঁসছে ইসলামপুর। এখনো পর্যন্ত অধরা রয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ চরমে। আততায়ীদের ধরতে 24 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে। রাস্তা অবরোধ, সিবিআই তদন্তের দাবি তোলা হচ্ছে পরিবারের তরফে। কিছুক্ষণ আগেই সেখানে মৃতের দেহ নিয়ে আসা হয়। মৃত বাপি রায়, তার দেহ সেখানে নিয়ে আসা হয়। সেই সময় স্থানীয় মানুষজন, তৃণমূলের কর্মীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েই কিন্তু তারা ক্ষোভ উগরে দিয়েছেন। ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে তুলে ধরছি সরাসরি। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, কিছুক্ষণ আগেই তো বাপি রায়, তার দেহ সেখানে নিয়ে আসা হয়। তৃণমূল কর্মীরা তারাও বিক্ষোভ দেখাচ্ছেন ঘটনাস্থলে। সব মিলে কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, সকাল থেকে এলাকা থমথমে ছিল। আর আমরা প্রতিনিয়ত তুলে ধরেছিলাম প্রতিটি আপডেট, কিন্তু যখন এলাকায় মৃতদেহ এসে পৌঁছায়, ঠিক শিবকালী এলাকায় পথ অবরোধ শুরু করে এবং কি মৃতদেহ নিয়ে বিক্ষোভ চলে। পাশাপাশি এখানে জেলা তৃণমূল চেয়ারম্যান তথা ইসলামপুরের পৌরপিতা আসলে পরে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি এই এলাকা এখনো পর্যন্ত থমথমে রয়েছে। প্রচুর মোতায়েন পুলিশ। এখান থেকে পথ অবরোধ উঠে গেলে আবার এলাকায় ঢুকতে গেলে সে এলাকায় আবার আটকে দেওয়া হয় মৃতদেহ সহকারে। ভাস্কর, এই মুহূর্তে মৃতদেহ সেখানে কি রয়েছে? পুলিশ লিখিত না দিলে দেওয়া পর্যন্ত আমরা পথ তুলবো না বলে সে এলাকায় আবার আটকে দেয়। ভাস্কর, মৃতদেহ কি এখনো পর্যন্ত রয়েছে সেখানে? আবারও ধন্যবাদ তোমায় ভাস্কর রায়, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। প্রতিনিধি সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। ইসলামপুরের সেখানেই উপনির্বাচনের পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুষ্কৃতীদের গুলিতে খুন হতে হয় এক তৃণমূল কর্মী বাপি রায়কে। মোহাম্মদ সাজ্জাদ নামে আরও এক তৃণমূল কর্মী, তিনি আহত হয়েছেন। এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। কিছুক্ষণ আগেই নিহত বাপি রায়, তার দেহ নিয়ে আসা হয়েছে ইসলামপুরে এবং তার আগে তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখান। পুলিশের যে ভূমিকা, সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে, সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে মৃতের পরিবারের তরফে। তৃণমূলের কর্মীরা তারাও চাইছেন যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয়, দুষ্কৃতীরা যেন গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শনিবার রাত 9টা নাগাদ উত্তর দিনাজপুরের ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে দুই তৃণমূল নেতাকে ঘিরে গুলিবৃষ্টি। হামলা চালায় 10-12 জনের দুষ্কৃতীর দল। মৃত্যু হয় তৃণমূল নেতা বাপি রায়ের। গুরুতর আহত আরেক তৃণমূল নেতা মোহাম্মদ সাজ্জাদ। রবিবার যখন তৃণমূল নেতার সঙ্গে দেখা করেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল। বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো, কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না। আমরাও গুরুত্ব দিচ্ছি। আমি রাত্রেবেলা পুলিশকে বলেছি ইমিডিয়েট মানুষের একটা কনফিডেন্সটা ফিরিয়ে আনার দরকার আছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তিনজন এসিলেন্ট এসে একজন বলছে যে আরও কিছু লোক ছিল, 3 জন ভেতরে ঢুকেছিল, আরও কিছু লোক বাইরে ছিলেন। সবাই মানে 10-12 জন বলেছিল। নিশ্চয়ই কেস তাড়াতাড়ি আইডেন্টিফাই হবে। আমরা পুলিশকে বলেছি ইমিডিয়েট যারাই থাকুক, যারা আছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার। শনিবার যে হোটেলের সামনে গুলি চলে, রবিবার সেখানে যান আমাদের প্রতিনিধি। কথা বলেন হোটেলের মালিকের ভাইয়ের সঙ্গে। এই হোটেলের যে মালিক রয়েছে বা কি ঘটনা ঘটেছিল তা শুনে নেব। দাদা, এখানে কিভাবে কি ঘটেছিল? আমি তো ছিলাম না দাদা প্রত্যক্ষ। আমার দাদা আমাকে ফোন করছিল যে হোটেলে গুলাগুলি হয়েছে, তারপরে আসতে বললো আমাকে। তো আমি আসলাম, তো আইসে দেখি এখানে 50-60টা পুলিশ আর 1-150 লোকাল পাবলিকের গ্যাদারিং ছিল। তো আমি আমার মতন আইসে আমার দোকানটাকে কিভাবে সেভ করা যায়, আমি ওই চান্সে আমার ছিলাম। তো যা শুনলাম আর কি, গুলাগুলি হয়েছে, একজন আহত হয়েছে, একজন
মারা গেছে, এটাই শুনলাম আমি। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে স্থানীয় একটি হোটেলে গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যরা আলোচনায় বসেন। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায়। গুলিবিদ্ধ হন বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ। তড়িঘড়ি তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা বাপি রায়কে মৃত ঘোষণা করেন। নিহত বাপি রায়ের পরিবারের দাবি, বাপিকে ফোন করে ডেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবি পরিবারের তরফে। এখন তো আমি তো সিবিআই তদন্ত চাচ্ছি, যাতে ওদেরকে ধরা উচিত মতন শাস্তি হয়। হয়তো ওখানে কেউ ইনফরমার ছিল, না হলে কি করে আচমকা এসে ডাইরেক্ট এসে ওখানেই গুলি চালিয়েছে। না, আমাদের মধ্যে হবে না, হয়তো ওদের লোক আরো ছিল। কারণ কি, না হলে পরে আচমকা আমরা ওখানটায় বসে আছি, কোনো কথা নেই, এসে গুলি চালিয়ে দিল। খুনের পিছনে কারা? রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো কারণ? উত্তর খুঁজছে পুলিশ। কলকাতা টিভি।